গ্রেফতার মানে হলো এটা আইন শৃঙ্খলা বাহিনী বা কনসার্ন আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা যেখানে যে অবস্থায় আছেন সেখানের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করবেন। আমাদের দেশে প্রচলিত যে কয়েকটি আইন আছে, প্রধান হলো সংবিধান, তারপরে আছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, আর আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এই তিনটি আইনেই গ্রেফতারের ব্যাপারে একই কথা বলা আছে। সেটি হলো এই আদালতের কোনো গ্রেফতারি পরোয়ানামূলে কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয় তাহলে তাকে গ্রেফতারের নেক্সট 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে অথবা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। কোনো সেনা কর্মকর্তা যদি গ্রেফতার হয়ে থাকেন এই ট্রাইব্যুনালের পরোয়ানামূলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এবং তার ফরওয়ার্ডিংয়ে যে সময়টা উল্লেখ করা হবে যে উনি এই অত তারিখে এতটা সময় গ্রেফতার হয়েছে, সেখান থেকে নেক্সট 24 আওয়ার্স, অর্থাৎ ওনাদের যে হেফাজতে রাখা হয়েছে এটা অ্যাবসলিউটলি ওনাদের নিজস্ব হেফাজত, তো এটা আইনের অধীনে কোনো গ্রেফতার নয়। আদালতের আদেশটি পৌঁছানো মানে আমাদের ট্রাইব্যুনালে ওনাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেখানে বলা আছে যে আইজিপিকে একটা ডাইরেকশন দেওয়া হয়েছে এই গ্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য। যদি আসামিকে গ্রেফতার করতে পারে তাহলে আইজিপি দায়িত্ব হলো তাদেরকে ট্রাইব্যুনালে বা ম্যাজিস্ট্রেটে হাজির করা কনসার্ন তার সাবঅর্ডিনেটকে দিয়ে, অথবা একটা রিপোর্ট ট্রাইব্যুনালে দেওয়া যে তাদেরকে খোঁজাখুঁজির পরে তাদের বিভিন্ন স্থায়ী অস্থায়ী ঠিকানায় রেড দেওয়ার পরেও তাদেরকে পাওয়া যায়নি, এই মর্মে একটা রিপোর্ট দিবে। এর বাইরে যেহেতু এখানে কিছু সেনা কর্মকর্তারা রয়েছেন, অতএব ট্রাইব্যুনাল একটা কাজ করেছেন, সেটা হলো আইজিপি সাহেবকে এই অর্ডার পাঠিয়েছেন, এর একটা কপি সেনা সদর দপ্তরের কয়েকটি কনসার্ন অথরিটিকেও পাঠানো হয়েছে, যেন একজন পুলিশ বা একজন আইন শৃঙ্খলা বাহিনী সেনা কর্মকর্তাদের বসবাসরত জায়গায় বা সেনা সদর দপ্তরের মতো সেন্সিটিভ জায়গায় ঢুকে কোনো একটা পরোয়ানা দেখালে ওনাদের যেন এটাকে ক্রস চেক করে নিতে সহজ হয়। ওনাদের কাছেও যেহেতু এই পরোয়ানার একটা কপি চলে যাচ্ছে ইন দি মিন টাইম, এবং আমরা রেকর্ডে দেখতে পাচ্ছি যে এটি অলরেডি 9 তারিখেই, অক্টোবরের 9 তারিখেই সেনা সদর দপ্তরের কনসার্ন অথরিটির কাছে পৌঁছে তাদের রিসিভিং নিয়ে আসা হয়েছে। আইন বলছে যে ওনারা এটা জানার পরে যদি ওনারা এই আসামিরা তাদের কাছে থেকে থাকে, ওনারা পরামর্শ দিবেন যে আপনারা আইনজীবী নিযুক্ত করে ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন, অথবা কোনো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে গ্রেফতারের জন্য যায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে সেনাবাহিনী সহায়তা করবে। সেনা হেফাজত এটা ওনাদের আইনে বা ওনাদের কোনো কাস্টমস হতে পারে বা প্র্যাকটিস হতে পারে। ওনারা হেফাজত মানে যতটুকু আমি বুঝছি সেটা হলো ওনারা হয়তো বা বিভিন্ন ব্রিগেডে অথবা বিভিন্ন তাদের কর্মস্থলে ছিল, সেখান থেকে তারা হেডকোয়ার্টারে তাদেরকে আসতে বলেছেন বা এনে রেখেছেন। গ্রেফতার মানে হলো এটা আইন শৃঙ্খলা বাহিনী বা কনসার্ন আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা যেখানে যে অবস্থায় আছেন সেখানের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করবেন করে। আমাদের আইনের রুল বিধি 34-এ বলা আছে যে ট্রাইব্যুনালের সামনে অথবা যে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উইদিন 24 আওয়ার্স তাদেরকে হাজির করবেন। এটা আমাদের সংবিধানেও আছে, সেটা হলো গ্রেফতার।